যাওয়া যেতে পারে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টে যাওয়া যেতে পারে এবং হচ্ছে আপনার ওপেন রিডাকশন প্রসিডিউরে যাওয়া যেতে পারে। হ্যাঁ, ওপেন রিডাকশনে যাওয়া যেতে পারে। তারপরে আমরা অ্যাডাল্টের ট্রিটমেন্টের মধ্যে যাবো, স্ক্রু প্লেটলেট, এগুলো আমরা আরও ডিটেলস পড়বো। সো আজকে আমরা যে ফ্র্যাকচার ম্যানেজমেন্ট ইন চাইল্ড পেশেন্ট এটা বলে শেষ করব। সো কনজারভেটিভ এবং ওপেন রিডাকশন দুইভাবে যাওয়া যেতে পারে। ফার্স্ট জিনিসটা কি ছিল? রিডাকশন। সো কনজারভেটিভ রিডাকশনের মধ্যে ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন্ট হতে পারে। সো চলেন আমরা একটু এখানে যাই। 11 নম্বর কোশ্চেন ছিল। হ্যাঁ, সো দেখেন এটা একটা ইম্পর্টেন্ট কথা যে ম্যানেজমেন্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফ্র্যাকচার ইন চিলড্রেন। সো ম্যান্ডিবুলার ফ্র্যাকচার ইন চিলড্রেন, এক্ষেত্রে চিলড্রেনদের ক্ষেত্রে কী হতে পারে? চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে আপনার চিলড্রেনের ক্ষেত্রে একটা কম্প্রোমাইজ কন্ডিশন। হ্যাঁ, চিলড্রেনদের ক্ষেত্রে কি একটা কম্প্রোমাইজ কন্ডিশন। তো কেন কম্প্রোমাইজ কন্ডিশন? কারণ এখানে দেখেন ক্লোজ রিডাকশন মানে কি? ক্লোজ রিডাকশন মানে আমরা কোনো সার্জারি করব না, আমরা কোনো সার্জারি না করে বাইরে থেকে ম্যানিপুলেশন করব। ঠিক আছে, বাইরে থেকে ম্যানিপুলেশন করে ঠিক করব, বাইরে থেকে ম্যানিপুলেশন করে ঠিক করব, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোজ রিডাকশন। আর ওপেন রিডাকশন মানে কি? ওপেন রিডাকশন মানে সার্জারি করে এই জায়গাটা এক্সপোজ করব। ঠিক আছে, সার্জারি করে এই জায়গাটা এক্সপোজ করব, সেটা হচ্ছে ওপেন রিডাকশন। ওপেন রিডাকশন করে আমরা ক্লিনিক্যালি চোখে দেখব, তারপরে ঠিক করব, এটা হচ্ছে ওপেন রিডাকশন এবং ক্লোজ রিডাকশন। যেহেতু বইয়ে বাচ্চাদের কথা আগে আসলে এই জন্য বাচ্চাদের ফ্র্যাকচারে যাচ্ছি, ওপেন ক্লোজ নিয়ে আমরা ইন ডিটেলস পড়বো। সো বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? বাচ্চাদের ক্ষেত্রে ডেসিডুয়াস টুথ থাকে, তাই না? ডেসিডুয়াস টুথ থাকে এবং যেটার নিচে পার্মানেন্ট টুথবার থাকে। সো দেখেন এটা হচ্ছে একটা কম্প্রোমাইজ কন্ডিশন। কেন? কারণ হচ্ছে আপনার এই যে ফার্স্ট পয়েন্টটা কি বলছে? যে টুথবার থাকে। সো টুথবার থাকার জন্য যদি আমরা হচ্ছে আপনার স্ক্রু প্লেট এখানে করতে যাই, হ্যাঁ, তাহলে যদি আমরা হচ্ছে আইএমএফ আর মিনি প্লেট আমরা করতে যাই, তাহলে হচ্ছে পার্মানেন্ট টুথবারের ড্যামেজ হওয়ার চান্স থাকে। সো তাহলে হচ্ছে এটার জন্য কি হয়? এটার জন্য আমাদের ওপেন রিডাকশন, যেটা ওপেন রিডাকশন করে কিংবা এখানে স্ক্রু প্লেট বসানো আমাদের জন্য ডিফিকাল্ট। এবং আমরা যদি হচ্ছে আপনার ক্লোজ রিডাকশন করতে চাই, মানে ওপেন না করে, ওপেন না করে যদি এখানে আমরা করতে চাই, ওপেন না করে যদি এখানে হচ্ছে আমরা আইএমএফ করতে চাই আর ইন্টারম্যাক্সিলারি আর্চ বার করতে চাই, আর্চ বার কি আমরা দেখবো। হ্যাঁ, ইন্টারম্যাক্সিলারি যদি আমরা আর্চ বার করতে চাই সেক্ষেত্রেও করতে পারবো না, কারণ ডেসিডুয়াস টুথ হচ্ছে এই লোডটা নিতে পারবে না। একটা আর্চ বারের ছবি দেখাইলে এবং একটা রিডাকশনের ছবি দেখালে ভালো হতো। এই যে দেখেন এখানে কি ছিল? এখানে ছিল একটা দেখেন এটা ছিল একটা ওপেন রিডাকশন, আর এটা একটা ওপেন রিডাকশন ছিল। ওপেন রিডাকশন ছিল মানে কি? এটা হচ্ছে আমাদের একটা ওপেন রিডাকশন ছিল। এখানের মধ্যে কি করছে? এখানের মধ্যে ওপেন করছে। ঠিক আছে, এখানের মধ্যে সার্জিক্যালি এই জায়গাটা ওপেন করছে এবং ওপেন করার ফলে কি ক্লিনিক্যালি দেখছে, দেখার পরে স্ক্রু প্লেট লাগাইছে। কিন্তু এখানে তো বাচ্চাদের ক্ষেত্রে টুথবার থাকবে, পার্মানেন্ট টুথে, তাই না? সেটা করতে পারবো না। আর আর্চবার জিনিসটা কেমন? আর্চবার জিনিসটা হচ্ছে চলেন আর্চবারের একটা ছবি আমরা পাবো, সমস্যা নাই। এই যে প্রথম দিকেই ছিল, একটু সময় দিন আমাকে। এই যে এইটা ছিল কি? এটা ছিল আর্চবার, তাই না? আর্চবারটা দেখেন আপার টুথ এবং লোয়ার টুথের মধ্যে একটা প্লেট দিয়ে এটাকে ধরে রাখছে। সো আর্চবার তো এখানে আমরা করতে পারবো না। আর্চবার আমরা কেন করতে পারবো না? এখানে আর্চবার আমরা মানে করতে পারবো না কেননা হচ্ছে এখানে ডেসিডুয়াস টুথ তো কি? ডেসিডুয়াস টুথের রুটটা থাকে কি? স্ল্যান্ডার রুট এবং ব্লান্ডার বাস থাকে অনেক সময়, এবং স্ল্যান্ডার থেকে মানে রুটের এখানে স্ট্রেংথই তো কম। সো রুটের স্ট্রেংথ করলে দেখা গেল আর্চ বার করতে গেলে যতগুলো দাঁত ছিল দাঁত সব খুলে চলে আসছে। সো এই জন্য এটা কি? সো এই জন্য এটা হচ্ছে একটা কম্প্রোমাইজ কন্ডিশন। ঠিক আছে, সো এই জন্য এটা হচ্ছে একটা কম্প্রোমাইজ কন্ডিশন। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না? বাচ্চাদের ক্ষেত্রে ওপেন এবং ক্লোজ আমরা কোনোটাই করতে পারবো না। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে আগে ওপেন রিডাকশন কি ক্লোজ রিডাকশন কি এগুলো বুঝে আসলে হয়তো সুবিধা হতো, তাও প্যারা নেই, যেভাবে বোঝাচ্ছি আশা করা যায় বুঝতে পারবেন। সো যেহেতু আগে আসলে এই জন্য আগে আমরা বলে দিই। সো এক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল কী হতে পারে? সো কেন আমরা ওপেন করতে পারবো না এবং ক্লোজ করতে পারবো না এটা তো আমরা বুঝছি। সো এইটার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি? ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন। ঠিক আছে, সো বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন। তো প্রসিডিউরটা আমরা দেখি, চলেন। ফার্স্টে কী করবো? ফার্স্টে হচ্ছে অ্যানেস্থেশিয়া দিব বাচ্চাকে ওই রিজিয়নে। হ্যাঁ, অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা কী করবো? অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা একটা ইমপ্রেশন নিব। ইমপ্রেশন নেওয়ার পরে কি? ইমপ্রেশন নেওয়ার পরে যেহেতু ইমপ্রেশন অবশ্যই নিচ্ছি, মডেল তৈরি করব। মডেল তৈরি করার পরে আমরা কী করবো? মক সার্জারি। মডেল তৈরি করার পরে আমরা কি করব?
মডেল তৈরি করার পরে আমরা মডেল সার্জারি করব। মডেল সার্জারি করব মানে মডেলকে কেটে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে, মানে যে স্টেপ ডিফর্মিটি হলো, বোনসের ডিসপ্লেসমেন্ট হলো, এটাকে আমরা মডেলের মধ্যে একটা রাইট একটা পজিশনে আনবো, যেটাকে আমরা অ্যানাটমিক্যাল রিডাকশন এবং ফিক্সেশন করব কি দিয়ে? ফিক্সেশন করব হচ্ছে স্টিকি অক্স দিয়ে। স্টিকি অক্স দিয়ে ফিক্সেশন করে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে আনবো। আনার পরে কি করব? আনার পরে এখানে কোলমোরসিল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আর্চ বারটা প্লেসমেন্ট করব, ঠিক আছে? আর্চ বার প্লেসমেন্ট করার পরে কি এখানে হচ্ছে আমরা একটা অ্যাক্রাইলিক বেস প্লেট করব। অ্যাক্রাইলিক বেস প্লেট করার পরে কী করব? অক্লুসাল, যেহেতু অ্যাক্রাইলিক একটা বেস প্লেট করছি তো অবশ্যই তো এখানে একটু রাফ থাকবে, তাই না? এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটু ট্রিমিং করব, পলিশিং করব, করে তখন আমরা বাচ্চাকে জিএর আন্ডারে নিয়ে যাব। জিএর আন্ডারে নিয়ে যাওয়ার পরে ফ্র্যাকচার ফ্রেগমেন্টগুলোকে ম্যানুয়ালি, মানে ওপেন রিডাকশন করব না, হাত দিয়ে আমরা নর্মাল পজিশনে আনার চেষ্টা করব, ঠিক আছে? নর্মাল পজিশনে আনবো। আনার পরে কি এই যে অ্যাপ্লায়েন্সটা আমরা বানাইছিলাম আর্চ বার দিয়ে এবং আপনার অ্যাক্রাইলিক দিয়ে, সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা রাইট পজিশনে আনার ট্রাই করব। তারপরে সার্কাম ম্যান্ডিবুলার ওয়্যারিং, হ্যাঁ, ওয়্যার দিয়ে ওই জিনিসটাকে আমরা ফিক্স করব। ফিক্স করার পরে কি বলবো, 3 থেকে 4 সপ্তাহ আমরা এইভাবে থাকবে এবং তারপরে কি রিহ্যাবিলিটেশন আর বাচ্চাকে মুখ খুলতে বলবো এবং নর্মাল পজিশনে এটাকে আমরা নিয়ে আসতে বলবো। সো এইটা একটা প্রসিডিউর হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন খুবই আসে। সো এটা আপনারা দেখেন। অ্যান্ড চলেন, যেহেতু ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন্টের কথা আসলো, আমরা একটু ছবি দেখার চেষ্টা করি ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন্টের। আসেন, এই যে বাচ্চাদের ক্ষেত্রে একটা ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন্টের একটা ভালো ছবি ছিল। এখানে খুব সুন্দর করে দেখাইছে। ওকে, ঠিক আছে, ছবি সেভ হয়ে গেছে আমাদের। চলেন আমরা আমাদের জায়গায় নিয়ে আসি। ওকে ওকে, ঠিক আছে, চলেন তাহলে দেখি। এই যে এটা ছিল তাহলে আমাদের কি, এটা ছিল যে ল্যাটারাল কম্প্রেশন একটা স্প্লিন, মানে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে আসার পরে দেখেন এই যে এটা ছিল তাহলে কি, এটা ছিল একটা আমাদের স্প্লিন, যেটা নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসার পরে জেনারেল অ্যানেস্থেসিয়া তৈরি করা হয়েছে এবং মাঝখানে টিথ স্পেসগুলো রাখা হয়েছে, ঠিক আছে? মাঝখানে টিথ স্পেসগুলো রাখা হয়েছে কারণ এই টিথ স্পেসগুলো কি অ্যাঙ্কর হিসেবে কাজ করবে। এই যে দেখেন মাঝখানে সেই টিথ স্পেসগুলো ছিল, মাঝখানে এখানে টিথ স্পেসগুলো ছিল, যেটা হচ্ছে অ্যাঙ্কর হিসেবে কাজ করতেছে এবং এই স্প্লিনটা ধরে রাখার ফলে বাচ্চাদের তো ইমিউনিটি ভালো, সো নর্মাল পজিশনে চলে আসবে। দেখেন স্প্লিন সম্পূর্ণ প্লেসমেন্ট করার পরে নর্মাল পজিশনে চলে আসবে। সো অ্যান্ড এটা আমরা রিমুভ করি আফটার 3 to 4 উইকস। আফটার 3 to 4 উইকস এটা রিমুভ করি এবং বাচ্চাদেরকে সাথে আমরা কি দেই? বাচ্চাদেরকে সাথে হচ্ছে আমরা যেটা দেই, তাহলে এটা তো ছিল এবং এখানে লিখে দেই। এখানে সাথে হচ্ছে বাচ্চাদেরকে আমরা কি দিতে পারি? 3 to 4 উইকস পর আমরা রিমুভ করব। 3 to 4 উইকস এটা থাকবে, লেখাই আছে 3 to 4 উইকস। ওকে, তো সাথে আমরা কি দিব? সাথে হচ্ছে বাচ্চাদেরকে আমরা পেইন কিলার দিব এবং সাথে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিব র্যাপিড হিলিংয়ের জন্য এবং বাচ্চাদেরকে তারপরে রিহ্যাবিলিটেশন করবে। সো এটা ছিল বাচ্চাদের ক্ষেত্রে আপনার ল্যাটারাল কম্প্রেশন স্প্লিন্টের এভরিথিং। বুঝতে পারছেন আশা করা যায়, যদিও ওপেন রিডাকশন ক্লোজ রিডাকশন আগে পড়ায় আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো, কিন্তু বইয়ে যেহেতু এই সিকোয়েন্সে দিচ্ছে আমরা বইয়ের সিকোয়েন্সটা ফলো করতেছি সব জায়গায়, ওকে, যাতে আপনাদের বইটা পড়তে সুবিধা হয়। ঠিক আছে, সো ওপেন রিডাকশন আমরা যে করতে পারি না এরকম না, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওপেন রিডাকশন করতেও পারি। দেখেন বলছে যে ওপেন রিডাকশন নট ইউজুয়ালি নেসেসারি। ওপেন রিডাকশন এখানে নেসেসারি না, ওপেন রিডাকশন এখানে নেসেসারি না। বাট যদি মাল্টিপল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্র্যাকচার হয় এবং যদি অ্যাঙ্গেল এবং প্যারাসিম্পাইসিস রিজিয়নে হয় তাহলে ওপেন রিডাকশন সেই ক্ষেত্রে দরকার হতে পারে এবং ইন্ট্রাওসিয়াস ওয়্যারিং অর বোন প্লেটিং শুড বি ডান অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল। তাহলে এখানে হচ্ছে আমরা বোন প্লেটিং কিংবা ইন্ট্রাওসিয়াস ওয়্যারিং আমরা করতে পারি।
পারি। হ্যাঁ, আচ্ছা, সো ওপেন ডিডাকশন উইথ রিজিড ইন্টারনাল ফিক্সেশন, যেটা হচ্ছে স্ক্রু প্লেট দেওয়ার কথা বলছে, অরিফ যেটাকে আমরা বলি। হ্যাঁ, সো দেখেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনার এই জিনিসটি ইম্পর্টেন্ট যে সার্জারির ইন ডিটেলস প্রসিডিওর আপনাকে জানতে চাবে না, কিংবা কোথায় কোন প্লেট দিব এটা আমরা যেহেতু পড়ছি সামনে ইন ডিটেলস আরও পড়বো, এগুলো আপনাকে শুনবে না। আপনাকে পরীক্ষায় শুনবে হচ্ছে ট্রিটমেন্টের নাম কি। সো আপনি যদি ওপেন ডিডাকশন বলেন, ওপেন ডিডাকশন বললে কিন্তু হবে না, আপনাকে এক্সাক্ট নামটা বলতে হবে। আপনাকে বলতে হবে হচ্ছে ওপেন ডিডাকশন উইথ রিজিড ইন্টারনাল ফিক্সেশন আর অরিফ, এই নামটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি টিচাররা জাস্ট এই নামটা বলতে পারলে খুশি হয়ে যায় যে না যে প্রসিডিওরের নাম জানে ছেলে। ঠিক আছে, সো নামটা আপনার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো নামটা কি, নামটা হচ্ছে এটা যে হচ্ছে ওপেন ডিডাকশন উইথ রিজিড ইন্টারনাল ফিক্সেশন। তাহলে কি ওপেন ডিডাকশন উইথ রিজিড ইন্টারনাল ফিক্সেশন, যেটা আমরা করতে পারি। কিন্তু গ্রেট কশন, কেননা হচ্ছে নিচে আপনার টুথবার্ড আছে, সেই জন্য গ্রেট কশনে করতে হবে। দেখেন এই জায়গাটা এখানে দেখাইছে, ফ্র্যাকচার লাইনটা ছিল এখানে, এটা দেখলে বুঝতে পারবেন। এখানে অক্লুশাল প্লেন, এই একটা অক্লুশাল প্লেন, মানে মাঝখানে স্টেপ ডিফর্মিটি ছিল। তারপরে দেখেন নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসছে, এই যে সবগুলো সেম পজিশনে আছে, নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে আসছে। এবং এই জায়গাটা ছিল স্ক্রু প্লেটের জায়গা। হ্যাঁ, এইখানে এই যে আপনার স্ক্রু প্লেটিং করছে, ওপেন ডিডাকশন করার পরে এইখানে স্ক্রু প্লেটিং করছে। ঠিক আছে, সো এটাও আমরা করতে পারি। সো এই পর্যন্ত ছিল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ম্যান্ডিবুলার ফ্র্যাকচার পড়বো, ওপেন ডিডাকশন, ক্লোজ ডিডাকশন কী, কোনটা কোথায় করি, এবং স্পেসিফিক ফ্র্যাকচারগুলো যেরকম অ্যাঙ্গেল ফ্র্যাকচার, কন্ডাইলার ফ্র্যাকচার, লিফোট ফ্র্যাকচার সহ যেগুলো আছে, কিছু ছবি আমি কালেকশন করে রাখছি, ছবিগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো এবং বই থেকে দাগায় পড়বো এবং কোশ্চেন ব্যাংকও কাভার করবো ইনশাল্লাহ। সো আমাদের পড়ার প্যাটার্নটা এরকমই ছিল যে যেগুলো কনসেপচুয়াল নলেজ এবং ছোটো ছোটো নলেজ ভাইভাতে ধরে, এবং বইয়ে যেগুলো গোছায় দেওয়া নেই সেগুলো আপনাদের জন্য গোছায় দেওয়া, সাথে রিটেন কোশ্চেনটা আপনাদের জন্য কাভার করা, এবং হচ্ছে আপনাদের জন্য টেক্সট বুকটা দাগায় পড়ানো। হ্যাঁ, সো ইনশাল্লাহ আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। এবং যদি কিছু না বুঝে থাকেন, আমাদের তো চ্যাট বক্স আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে কন্টিনিউয়াস আপনারা টেক্সট দিতে পারেন, আমি অ্যাভেলেবল থাকি আপনাদেরকে রিপ্লাই করার জন্য। অ্যান্ড এই সব লেকচার নোটগুলো তো আমাদের টেলিগ্রামে প্রোভাইড করা হয়, যাতে আপনাদের আর কি কষ্ট না হয়। দেখেন আমাদের লেকচারগুলো কিন্তু এরকমই যে আপনি জাস্ট বসে মনোযোগ দিয়ে লেকচারটা শুনবেন, লেকচারের মাঝখানে আপনার খাতা বের করে লেখার কোনো প্রয়োজন নাই, কারণ স্পেসিফিক যেইটা আমি লেখা